ঈদের সকাল মানেই বাতাসে সেমাইয়ের মিষ্টি সুবাস আর পোলাও কোরমার মন মাতানো ঘ্রাণ। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই দিনটি যেন বাঙালির কাছে কেবল উৎসবের নয়, বরং রসনা বিলাসিতার এক মহোৎসবের রূপ নেয়। সকালে পাঞ্জাবি পরে ঈদের নামাজ শেষ করে এসে শুরু হয় মিষ্টি মুখ। এরপর শুরু হয় একের পর এক দাওয়াত আর প্লেট ভর্তি বিরিয়ানি বা কাচ্চির রাজত্ব। কিন্তু উৎসবের এই আমেজ বিষাদের রূপ নিতে খুব বেশি সময় লাগে না, যদি না আমাদের পাকস্থলী সেই বিশাল খাবারের চাপ সইতে পারে। ঈদের দিন বিকেল গড়াতেই অনেকের মুখে আনন্দের হাসির বদলে দেখা যায় অস্বস্তির ছাপ। অতিরিক্ত মশলাযুক্ত খাবার আর চর্বিযুক্ত মাংসের প্রভাবে শুরু হয় সেই পরিচিত সমস্যা, পেট ফাঁপা, বুক জ্বালা পোড়া আর চরম বদহজম। ঈদের আনন্দ ধরে রাখতে গিয়ে আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের পাকস্থলীর একটা নির্দিষ্ট ক্ষমতা আছে। সারাদিন বিরতিহীনভাবে ভাজা পোড়া আর গুরুপাক খাবার খাওয়ার ফলে পাকস্থলীতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা আমাদের পুরো উৎসবের আমেজই নষ্ট করে দেয়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এই বদহজম থেকে মুক্তি পেতে অনেকেই হুটহাট গ্যাসের ওষুধ খেয়ে ফেলেন, কিন্তু ঘরোয়া কিছু ছোট ছোট কৌশলে এই অস্বস্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। সবচেয়ে কার্যকর উপায় হলো খাওয়ার ঠিক পরেই শুয়ে না পড়া। আমরা সাধারণত কবজি ডুবিয়ে খাওয়ার পর এক লম্বা ঘুম দিতে পছন্দ করি, যা হজম প্রক্রিয়াকে মন্থর করে দেয়। এর বদলে ঘরের ভেতরে 10 থেকে 15 মিনিট ধীর লয়ে হাঁটাহাঁটি করে পাকস্থলী খাবার হজম করতে সাহায্য করে। উৎসবের টেবিলে কোমল পানীয়র বদলে টক দই বা বোরহানি হজমে দারুণ ভূমিকা রাখে। টক দইয়ের প্রোবায়োটিক উপাদানগুলো অন্ত্রের বন্ধু হিসেবে কাজ করে এবং খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। তবেই যদি খুব বেশি অস্বস্তি হয়, তবে 1 গ্লাস কুসুম গরম পানিতে লেবুর রস আর কয়েকটা পুদিনা পাতা মিশিয়ে পান করা যেতে পারে। লেবুর সাইট্রিক অ্যাসিড আর পুদিনার শীতল গুণ নিমিষে পেটের ভারী ভাব কমিয়ে দিতে পারে। প্রাচীনকাল থেকেই শোনা যায়, খাওয়ার পর এক টুকরো আদা চিবিয়ে খেলে বা সামান্য জোয়ান চিবিয়ে খেলে পেটে গ্যাস হওয়ার সুযোগ পায় না। আদার রস প্রাকৃতিকভাবে হজমের এনজাইম তৈরি করে, যা চর্বিযুক্ত খাবারকে সহজে হজমযোগ্য করে তোলে। ঈদের এই বিশেষ দিনে সুস্থ থাকতে চাইলে খাবারের মাঝখানে প্রচুর পানি না খেয়ে বরং খাওয়ার 30 মিনিট পর পর্যাপ্ত পানি পান করা বুদ্ধিমানের কাজ। মনে রাখতে হবে, ঈদ মানে কেবল উদরপূর্তি নয়, বরং নিজেকে সুস্থ রেখে সবার সাথে আনন্দ ভাগ করে নেওয়া। অতিরিক্ত মশলা আর তেলের ভিড়ে নিজের শরীরের দিকেও একটু নজর রাখা প্রয়োজন। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।